তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কেন্দ্রের বাজেট পেশ হতেই নতুন করে জব কার্ড নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো কেন্দ্রের 100 দিনের কাজের নতুন নিয়ম আনতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা, যাতে শ্রমিকরা 100 দিনের কাজের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পায়, তার ব্যবস্থা করছেন কেন্দ্রীয়। তো কি এই ব্যবস্থা বা নতুন করে জব কার্ড কবে থেকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই হবে, আর যদি আপনার জব কার্ড নাও থাকে তাহলে আপনি কিভাবে বছরে 12,500 টাকা পাবেন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কেন্দ্র ও রাজ্য সরকারের এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই মুহূর্তের সবচেয়ে বিগ ব্রেকিং নিউজ, আবারও কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হয়ে গেল 100 দিনের কাজের টাকা। তো দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই 100 দিনের কাজের টাকা দেওয়া পুরোপুরি নিষিদ্ধ ছিল, কারণ এই কেন্দ্রীয় সরকারের কাছে একটা রিপোর্ট ছিল যে 100 দিনের কাজ না করেও কিন্তু টাকা নিয়ে নেওয়া হয় এবং পঞ্চায়েত স্তরে কিন্তু এই টাকা জালিয়াতি করে, ফলে সাধারণ মানুষ কিন্তু এই টাকা থেকে বঞ্চিত থাকে। তাই এই কেন্দ্রীয় সরকার কিন্তু এই টাকা দেওয়ার বন্ধ করে দিয়েছিল। তো এবার নতুন করে আইনের মাধ্যমে এই টাকা পুনরায় যাতে শ্রমিকদেরকে দেওয়া হয়, 100 দিনের কাজটি পুরোপুরিভাবে চালু হয়, সেই ব্যবস্থাই কিন্তু করছেন কেন্দ্রীয় সরকার। তো এই বাজেটেই কিন্তু পেশ হয়েছে, বা বাজেট পেশের মাধ্যমেই কিন্তু 100 দিনের কাজের জন্য প্রচুর টাকা বরাদ্দ করা হয়েছে। আর এই টাকা ঢুকবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনার নামে জব কার্ড থাকে, আর এই টাকার পরিমাণ হবে 12,500 টাকা। আর যাদের জব কার্ড নেই তারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন বিএসকে, অর্থাৎ বা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে, বা আপনি কোনো অনলাইনের দোকানের মাধ্যমেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর এই অ্যাপ্লাই করার পর কিন্তু আপনাকে কোনো অফিস যেতে হবে না, সরাসরি অনলাইনের মাধ্যমেই কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো দেরি না করে তাড়াতাড়ি আপনারা অনলাইনের মাধ্যমে আপনার জব কার্ডটির জন্য অ্যাপ্লাই করে রাখুন। আর অ্যাপ্লাই করার জন্য, অর্থাৎ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, মোবাইল নম্বর এবং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সার্টিফিকেট। তো এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর পাশাপাশি একটা খবর বলে রাখি, যারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন তো তারা 2,000 টাকা করে 4,000 টাকা বছরে পাচ্ছেন। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে নতুন করে কিন্তু পিএম কিষানেরও কিন্তু আবেদন চলছে সরাসরি অনলাইনের মাধ্যমে। তো আপনারা যারা কৃষক বন্ধু পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পিএম কিষানের জন্য অ্যাপ্লিকেশান দেন। আর অ্যাপ্লিকেশান করার পর সেটি নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে জমা দেন। জমা দেওয়ার পরে কিন্তু আপনাদের যে ডকুমেন্ট সেটা জমা দেওয়ার পর ভেরিফিকেশন হয়ে যাবে। আর ভেরিফিকেশন হয়ে গেলেও কিন্তু আপনারা পিএম কিষান থেকেও 4,000 টাকা বছরে পাবেন। তাহলে পিএম কিষান প্লাস কৃষক বন্ধু মিলিয়ে টোটাল 8,000 টাকা বছরে পাবেন। তো অতি শীঘ্রই কিন্তু আপনারা আবেদন করুন, কারণ অনলাইনের মাধ্যমে পোর্টালে আবেদন শুরু হয়ে গেছে। এখন কিন্তু সার্ভার খুব সুন্দরভাবে আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। তাই আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা তাড়াতাড়ি কিন্তু পিএম কিষানের আবেদনটি করে নিন, কারণ পিএম কিষানেরও কিন্তু আপনারা 4,000 টাকা বছরে পাবেন। তাহলে কিন্তু টোটাল 8,000 টাকা বছরে পাবেন। আর 2025 সালের পিএম কিষানের প্রথম কিস্তির টাকা কিন্তু মার্চ মাসের প্রথম দিকেই দেওয়া শুরু হবে, অর্থাৎ 2,000 টাকা করে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে যাবে। তো মার্চ মাস থেকে দেওয়া শুরু হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।